তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব জেক্সপো এবং ভোকলেটের ভেরিফিকেশান স্ট্যাটাস বিষয়ে। দেখো, বর্তমান সময়ে জেক্সপো এবং ভোকলেট স্টুডেন্টদের সবথেকে বড় চিন্তার কারণ হচ্ছে তাদের ভেরিফিকেশান স্ট্যাটাস। কেন অনেক স্টুডেন্টের ভেরিফিকেশান স্ট্যাটাস কমপ্লিটেড হচ্ছে, আবার অনেকের এখনও পেন্ডিং রয়েছে, সেই বিভিন্ন ধরনের সমস্যা ও তার সমাধান সূত্র নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা এক কথায় হতে চলেছে তোমাদের জন্যই, তাই শেষ পর্যন্ত ভিডিওতে থাকতেই হবে। তো দেখো, জেক্সপো অ্যান্ড ভোকলেট ভেরিফিকেশান স্ট্যাটাস কমপ্লিটেড হতে সমস্যা ও তার সমাধান নিয়ে কিন্তু আলোচনা। ওকে, দেখো, জেক্সপো এবং ভোকলেটের অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ায় ভেরিফিকেশান স্ট্যাটাস কমপ্লিটেড হতে সময় লাগা বা সমস্যা হওয়া নতুন কিছু নয়। ঠিক আছে, প্রায় প্রত্যেক বছর এই সমস্যাটা আমরা দেখতে পাই এবং প্রতি বছরই হাজার হাজার ছাত্রছাত্রী এই একই সমস্যার সম্মুখীন হয়। এই ভেরিফিকেশান যে প্রক্রিয়াটি, সেটি আটকে থাকার বা লেট হওয়ার যে মূল কারণগুলো রয়েছে সেটা নিয়েই আজকের এই ভিডিওর আলোচনা। তো চলো একদম প্রথম কারণের দিকে যাওয়া যাক। প্রথম কারণ হচ্ছে সার্ভার ক্র্যাশ এবং মেনটেনেন্স, যেটাকে বলা হচ্ছে টেকনিক্যাল লোডিং। WBSCT পোর্টালে একসঙ্গে হাজার হাজার ছাত্রছাত্রী তাদের ডকুমেন্টস আপলোড করে। তো এবার এই যে অত্যাধিক পরিমাণ ডকুমেন্ট আপলোডিং হলো, অতিরিক্ত ট্রাফিক তৈরি হলো, সেই অতিরিক্ত ট্রাফিকের কারণে কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে admissiontested.wb.gov.in, যেটাকে তোমরা সাধারণ ভাষায় কমন অ্যাডমিশন পোর্টাল বলে থাকো, সেটা প্রায়শই কিন্তু স্লো হয়ে যায় বা আন্ডার মেনটেনেন্সে চলে যায়। এই সমস্যাটা যারা যে কোনো বছরে ভর্তি হোক এমন স্টুডেন্ট, তারা কিন্তু কোনো না কোনো সময় ফেস করেছে এবং 2026-27 স্টুডেন্টরাও একই সমস্যা কিন্তু ফেস করছে। এর ফলে কি হচ্ছে, ডেটা প্রসেস হতে এবং স্ট্যাটাস আপডেট হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে। সবথেকে বড় ফল্টের মধ্যে হচ্ছে টেকনিক্যাল লোড ফল্ট বা সার্ভার ক্র্যাশ বা মেনটেনেন্স। এটা তোমাদেরকে প্রায় প্রত্যেককে মানতেই হবে। ঠিক আছে, নেক্সট, ম্যানুয়াল স্ক্রুটিনি। যখন তুমি তোমার ডকুমেন্টসগুলো আপলোড করো, তখন আপনার আপলোড করা ডকুমেন্টস কোনো কম্পিউটার রোবট কিন্তু চেক করে না। কাউন্সিলের নির্দিষ্ট ভেরিফিকেশান অফিসাররা প্রতিটি ডকুমেন্টস একে একে ম্যানুয়ালি খতিয়ে দেখেন। আপনার দেওয়া নাম্বারের সাথে মার্কশিটের নাম্বার মিলছে কিনা এবং ক্যাটাগরি সার্টিফিকেট SC ST OBC বা TFW সার্টিফিকেট বৈধ কিনা তা যাচাই করা হয়। এই ম্যানুয়াল চেকিংয়ের কারণে ব্যাকলগ তৈরি হয় এবং স্ট্যাটাস পেন্ডিং থেকে কমপ্লিটেড হতে কয়েক দিন পর্যন্ত সময় লাগে। এখন যদি আমাকে বলো যে দাদা, এখন তাহলে কোন স্টুডেন্টদের ভেরিফিকেশান পেন্ডিং রয়েছে এবং কোন স্টুডেন্টদের ভেরিফিকেশান কমপ্লিটেড হলো, যে সমস্ত স্টুডেন্টরা মার্চ বা এপ্রিল মাসের দিকে তাদের ফর্ম ফিল আপ কমপ্লিট করেছিল, ডকুমেন্ট আপলোডিং প্রক্রিয়া কমপ্লিট করেছিল, তাদের ভেরিফিকেশান আগে কিন্তু কমপ্লিটেড হচ্ছে। পক্ষান্তরে যারা রিসেন্ট 2026-এর মে মাসের শেষে বা জুন মাসে অ্যাপ্লাই করেছো, তাদের ভেরিফিকেশান এখন কিন্তু পেন্ডিংই থাকছে। ওকে, ডকুমেন্ট আপলোডের ত্রুটি, এটা কিন্তু হচ্ছে এবং এর জন্য তোমরা জানো যে স্টেট কাউন্সিলের পক্ষ থেকেও তোমাদেরকে কিন্তু মেল করা হচ্ছে বা মোবাইলে নির্দিষ্ট SMS-এর মাধ্যমে জানানো হচ্ছে যে ডকুমেন্টস আপলোডে কিন্তু তোমাদের ত্রুটি রয়েছে। যদি স্টেট কাউন্সিল থেকে কোনো মেসেজ
বা মেল তোমাদের এলো, সেক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট লগ ইন আইডি দেখে তোমাদের স্টুডেন্টস প্রোফাইলে লগ ইন করে সেখানে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব সেই ত্রুটিগুলো দূর করতে হবে। কারণ ফর্ম ফিল আপ প্রক্রিয়া প্রায় শেষের দিকে, যদিও এখন অবধি ফর্ম ফিল আপ প্রক্রিয়ার লাস্ট ডেট অ্যানাউন্স হয়নি, তবুও তোমাদের ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু শেষের দিকে চলছে। জুন মাস এবং জুলাই মাসের কিছুদিন পর্যন্তই তোমাদের ফর্ম ফিল আপ চলবে, তারপর মেরিট লিস্ট তৈরি এবং কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। ফলে এই সময় যদি কাউন্সিল থেকে কোনো তোমাদের আপডেট আসছে, সেক্ষেত্রে সেই আপডেটগুলো কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে দেখো এবং তোমরা কিন্তু সেই আপডেটগুলোতে সাড়া দাও এবং ডকুমেন্ট আপলোড করতে বললে করো, মাধ্যমিকের মার্কস পুটিং আবার করতে বললে করো, সেই প্রসেসগুলো কিন্তু তোমরা করো। নইলে কিন্তু ডকুমেন্ট আপলোডে ত্রুটি থেকে যাবে এবং সেটা একটা বহুত বড় কিন্তু সমস্যায় ফেলবে, তোমাদের মার্কসও আসবে না, র্যাঙ্ক কার্ডও কিন্তু তোমাদের আসবে না। ডকুমেন্টস আপলোডের ত্রুটি কি বলছে, অনেক সময় ছাত্রছাত্রীদের অজান্তেই কিছু ভুলের কারণে অফিসাররা ভেরিফিকেশান হোল্ডে রেখে দেয়। যেমন অস্পষ্ট ছবি, লেখা বোঝা না গেলে, ভুল ফরম্যাট বা সাইজে আপলোড করা, কিংবা ডোমিসাইল বা টিএফডব্লিউ সার্টিফিকেটের পারফরম্যান্স সঠিক সরকারি অফিসারকে দিয়ে সাইন করানো না থাকা ইত্যাদি বিভিন্ন কারণ হতে পারে, যেই সমস্ত কারণের জন্য তোমার ভেরিফিকেশান স্ট্যাটাস এখন অবধি পেন্ডিং রয়েছে। আমি বলবো আর কিছুদিন তোমরা ওয়েট করে যাও। দেখো, ভেরিফিকেশান প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা সময় কমপ্লিটেড হওয়ার ঘটনা কিন্তু আমরা আগের বছর অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে দেখেছি এবং এবছরও এমনটা কিন্তু হচ্ছে। আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে এই ব্যাপারটা ডিটেলসে শুনলাম। তো যাই হোক, তোমাদের পরবর্তী জিনিস নিয়ে চলো আলোচনা করি। এই অবস্থায় তুমি কি করতে পারো, তোমার কি করণীয় সেটা নিয়ে আলোচনা করব। নিয়মিত পোর্টালে লগ ইন করুন। দিনে অন্তত 1-2 বার তোমাকে কিন্তু তোমার যে ক্যান্ডিডেট প্রোফাইল আছে সেটাতে লগ ইন করে স্ট্যাটাস কিন্তু চেক করতে থাকতে হবে। যদি তোমার অন্যান্য ট্যাবস ওপেন থাকে গুগলে বা ক্রোমে, সেক্ষেত্রে সেই ট্যাবসগুলোকে ক্লিন করো, নতুনভাবে ওয়েবসাইটে যাও, সেখানে গিয়ে নিজের ক্যান্ডিডেট প্রোফাইল লগ ইন করে স্ট্যাটাস কিন্তু চেক করো। ঠিক আছে, নেক্সট মোবাইল এবং ইমেল চেক করুন। যদি কোনো ডকুমেন্ট ভুল থাকে তবে কাউন্সিল থেকে ডিফিক্ট বা রি আপলোডের মেসেজ বা ইমেল পাঠানো হবে, যেটা আমি আগেই বলছি অনেক স্টুডেন্টকে পাঠানো হয়েছে। সেটি আসলে সঙ্গে সঙ্গে সঠিক ডকুমেন্ট আবার আপলোড করে দিন। যদি এরকম মেসেজ তোমার কাছে বা মেল আসছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেই মেলটাকে গুরুত্ব সহকারে দেখো এবং কিন্তু তার সদুত্তর তুমি দাও। হেল্প ডেস্কের সাহায্য নিন। যদি এরপরেও তোমার সমস্যা হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু কাউন্সিলের অফিসিয়াল হেল্প ডেস্কে মেল করতে পারো তোমার অ্যাপ্লিকেশান আইডি, সমস্যার কথা এবং সেই যে স্ট্যাটাসটা রয়েছে তার স্ক্রিনশট নিয়ে কিন্তু তুমি কাউন্সিলে মেল করতে পারো। যদি এই কমপ্লিট প্রসেসটা তুমি করো তাহলে দেখবে তোমার কিন্তু আর কোনো সমস্যা হবে না। মানে তোমাকে পোর্টালে নিয়মিত লগ ইন করে দেখে নিতে হবে তোমার কারেন্ট স্ট্যাটাস কী রয়েছে। মোবাইল এবং ইমেল সবসময় চেক করতে থাকতে হবে। যদি কোনো নতুন মেসেজ বা মেল তোমার আসছে ডকুমেন্ট আপলোডিং বিষয়ে, সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কোন ডকুমেন্টটা আপলোডিং সঠিকভাবে হয়নি ইত্যাদি বিভিন্ন বিষয়। এবং তারপরেও যদি তোমার কাজ না হয়, তুমি হেল্প ডেস্কের সাহায্য নিতে পারো। সেক্ষেত্রে তোমরা কাউন্সিলের যে অফিসিয়াল মেল আইডি রয়েছে সেটাতে মেল করতে পারো নিজের যাবতীয় ইনফরমেশান, ডকুমেন্টেশান এবং তোমার কাছে সাপোর্টিং ডকুমেন্ট সহ। ঠিক আছে, এটা করলে কিন্তু তোমার কাজ কমপ্লিট। বিশেষ দ্রষ্টব্য কি বলবো, প্যানিক বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যদি আপনার ফর্ম ফিল আপের লাস্ট ডেট পার না হয়ে থাকে তবে পোর্টাল কিন্তু ব্যাক এন্ডে কাজ করছে। দুটো দিকে আমাদের পোর্টালের কিন্তু কাজ হয়, একটাকে বলে ফ্রন্ট এন্ড, একটাকে বলে ব্যাক এন্ড। ব্যাক এন্ডে কিন্তু তোমাদের সমস্ত এই যে কার্যকর্ম সেগুলো কিন্তু চলছে। আপনার আপলোড করা সমস্ত ডকুমেন্ট যদি সঠিক এবং পরিষ্কার থাকে তবে কাউন্সিল প্রক্রিয়া বা সিট অ্যালটমেন্টের আগেই আপনার স্ট্যাটাস অবশ্যই কমপ্লিটেড বা অ্যাপ্রুভড হয়ে যাবে। আমি আগেই বলেছি, যদি তোমার সব কিছু ঠিকঠাক থাকে তোমার প্যানিক করার কোনো প্রয়োজন নেই। তোমার এই যে অ্যালটমেন্ট, তোমার যে স্ট্যাটাস ভেরিফিকেশান স্ট্যাটাস, সেটা কমপ্লিটেড বা অ্যাপ্রুভ কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু পুরোপুরি গ্যারেন্টি।
যদি কিছু ভুল থাকে সেক্ষেত্রে এটা আলাদা, সেক্ষেত্রে সেটাকে তোমাদের সংশোধন করতে হবে। যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। ধন্যবাদ।